আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের যে বাড়ির ডিজাইনটি আপনাদেরকে দেখাচ্ছি, এই বাড়িটি ব্রিক ফাউন্ডেশনের উপর একতলা বাড়ি তৈরি করা হয়েছে। তবে ফাউন্ডেশনটি কিভাবে করা হয়েছে এবং ব্রিক ফাউন্ডেশনের বাড়িগুলোতে কেমন বাড়িতে কেমন ফাউন্ডেশন করা হয়, তো সেই সকল বিষয়গুলো জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। এবং এই বাড়িটিতে কত হাজার ইটের প্রয়োজন হলো, কত টাকা খরচ হচ্ছে, তো বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, যদি আপনি এভাবে একতলা বাড়ি তৈরি করতে চান। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। এবং যদি নিয়মিত সদস্য হয়ে থাকেন আমার চ্যানেলের, তো অনেক অনেক ধন্যবাদ। তো এই যে বাড়িটি করা হয়েছে, বাড়িটি করার জন্য এখানে সিসি ঢালাই করা হয়েছে 25 ইঞ্চি প্রস্থ করে, এবং ঢালাইয়ের হাইট করা হয়েছে 4 ইঞ্চি। 10 মিলি রড বাঁধা হয়েছে 5টি করে লম্বা, এবং প্রস্থের দিকে রয়েছে 6 ইঞ্চি দূরত্বে এক একটি। এভাবে করে এক স্ল্যাবের জালি বেঁধে 4 ইঞ্চি ঢালাই করে, সিসি ঢালাই করে এভাবে ফাউন্ডেশন করা হয়েছে। একটি 20 ইঞ্চি গাঁথনি করা হয়েছে এবং একটি 15 ইঞ্চি, এবং ফ্লোর লেভেল পর্যন্ত করা হয়েছে 10 ইঞ্চি। তো 10 ইঞ্চি করার উপরে দেখতে পাচ্ছেন এখানে 5 ইঞ্চি গাঁথনি করা হয়েছে। 7 লেভেল পর্যন্ত 7 ফিট হাইটে লিন্টন করা হয়েছে। এভাবে করে এই বাড়ির কাজটি করা হয়েছে। তো সিসি ঢালাইয়ের ক্ষেত্রে আপনি যখন বাড়ি করবেন একতলা বাড়ি ব্রিক ফাউন্ডেশনের, তো সেই ক্ষেত্রে অনেক জায়গায় 15 ইঞ্চি প্রস্থ করা হয়ে থাকে সিসি ঢালাই, আবার অনেক জায়গায় 30 ইঞ্চি করা হয়ে থাকে। তো সেই বিষয়গুলো নির্ভর করে মাটি কতটা প্রোটেকশন ফুল এবং কতটা মজবুত রয়েছে, তো সেই সকল বিষয়ের উপর নির্ভর করে সিসি ঢালাইগুলো করা হয়ে থাকে। তো এইখানে যেহেতু নতুন মাটি ভরাট করা হয়েছে, যার জন্য সিসি ঢালাইটি 25 ইঞ্চি প্রস্থ করে 4 ইঞ্চি হাইট করে ঢালাই করে করা হয়েছে 10 মিলি রড দ্বারা। তো আপনি যখন ব্রিক ফাউন্ডেশনের বাড়ি করবেন, তো সেই ক্ষেত্রে এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে সিসি ঢালাই করবেন, তাহলে বাড়িটি হয়তোবা দীর্ঘস্থায়ী হবে। তো এখানে যে বাড়িটি করা হচ্ছে, এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি এখানে দেখে নিন, এবং ফ্লোর প্ল্যানটি দেখার পরে বাকি হিসাবগুলো জানতে পারবেন। এখানে সামনের দিকে যে ফোর্সটি করা হয়েছে, এই ফোর্সটি রয়েছে 9 ফিট বাই 12 ফিট, এবং এইখানে রয়েছে ড্রয়িং এবং ডাইনিংয়ের রুম, যেটি রয়েছে 10 ফিট বাই 12 ফিট, এবং সামনের দিকে রয়েছে কিচেন রুম 7 ফিট বাই 7 ফিট, এবং এখানে একটি টয়লেট করা হয়েছে 4 ফিট বাই 7 ফিট। এইখানে একটি বেডরুম করা হয়েছে 10 ফিট বাই 12 ফিট, এবং এই সাইডে রয়েছে আর একটি বেডরুম 12 ফিট বাই 13 ফিট। তো এই বেডরুমটি রয়েছে 12 ফিট বাই 14 ফিট 5 ইঞ্চি। বাড়িটির দৈর্ঘ্যপ্রস্থ রয়েছে, এদিকটায় রয়েছে 28 ফিট 8 ইঞ্চি, এদিকটায় রয়েছে 25 ফিট 3 ইঞ্চি। বাড়িটিতে মোট স্কোয়ার ফিট রয়েছে 728 স্কোয়ার ফিট, এবং জায়গার প্রয়োজন হয়েছে 1.67 শতক জায়গা, এবং 1.01 কাঠা জায়গায় বাড়িটি নির্মাণ করা হয়েছে। তো এই যে বাড়িটি করা হয়েছে, এই বাড়িটি করার জন্য এখানে ইটের প্রয়োজন হয়েছে 14,300 পিস, এবং এখানে যা কিছু করা হয়েছে বিস্তারিত আপনাদের সামনে দেখানো হয়েছে। তো এতটুকু কাজ করার জন্য ইতোমধ্যে খরচ হয়েছে 9,46,000 টাকা। এই বাড়িটি সম্পূর্ণ কমপ্লিট করতে A to Z খরচ আসবে প্রায় 15 লক্ষ টাকার মতো। তো ভিউয়ার্স, এই যে বাড়িটি করা হয়েছে, এই বাড়িটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।